নমস্কার বন্ধুরা, দিনের চিত্র চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা এখন চলেছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো এই ব্লগে আমি আমার সিকিম ট্রিপের সেকেন্ড পার্টটা শেয়ার করছি, তো দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তো ভোর 5টা বাজে আমাদের গ্যাংটক থেকে গাড়ি এসেছিল শিলিগুড়িতে পিক আপ করতে। তো আমরা সেই গাড়িতে করেই চলেছি। তো ভীষণ সুন্দর একটা সকাল, মনোরম পরিবেশ, পাশে তিস্তা নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি পথ দিয়ে এঁকে মেঁকে তিস্তার জল এখন ঘোলা, যদিও বর্ষাকালে তিস্তার রূপ একটু অন্য রকমের। তো চারিদিকে ভীষণ ল্যান্ডস্লাইড হচ্ছে, তো এর জন্যই তিস্তার জল এত ঘোলা, খুব ফুঁসছে তিস্তা নদী এখন। তো এখানে রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে সেগুলো রিপেয়ারিং এর কাজ চলছে। তো পাহাড়ি পথগুলো এরকমই হয়, প্রায় তো ল্যান্ডস্লাইড হয়। তো আমরা যেতে যেতে রাস্তায় একটু টি ব্রেকের জন্য এক জায়গায় একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। এটা রাস্তার পাশেই প্রচুর মানে ক্যাফে আছে এখানে। তো এখানে চা, কফি, গরম ম্যাগি, রুটি, সবজি ইত্যাদি পাওয়া যায়। তো এই ঠান্ডার মধ্যে সকালবেলা একটানা জার্নি করতে করতে সবাই খুব ক্লান্ত, তাই সবাই এখানে একটু ম্যাগি, চা ইত্যাদি খাচ্ছে। তো শীতের সকাল, গরম গরম ম্যাগি সাথে গরম চা, ভীষণ ভালো লাগছিল। এই হচ্ছে টুবলু, আমার বোনের ছেলে। ও তো ভীষণভাবে এনজয় করছিল এবং সবাইকে ভীষণ হাসাচ্ছিল বিভিন্ন অ্যাক্টিভিটি করে। তো আমার হাজবেন্ড, আমরা সবাই চাটা খেয়ে ওখান থেকে এখন হোটেলে পৌঁছালাম। এই হচ্ছে গ্রিন হিল হোটেল, এটা গ্যাংটকে। তো এখানে রিসেপশন রুম থেকে এখন আমরা যাচ্ছি ডাইনিংয়ের দিকে। সবাই একটুখানি আগেই এখানে এসে পৌঁছেছি। এখন বেলা প্রায় 10:30 বাজে। তো আমরা 10টায় এখানে এসে পৌঁছেছি, সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর চলে এসেছি ডাইনিং রুমে ব্রেকফাস্টের জন্য। তো এখন ব্রেকফাস্টে এসেছে লুচি, সাথে আলুর তরকারি, আর আছে জিলিপি। তো আলুর তরকারিটা ভীষণ সুন্দর হয়েছিল, আমি কুককেই বলছিলাম যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। গরম গরম লুচি সাথে আলুর তরকারি, বাঙালির প্রিয় খাবার। তো খেয়ে দিয়ে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা দেওয়া হয়েছিল 3 তলায়, একটা ডাবল বেডরুম, বেশ বড় সাইজের রুমটা ছিল। তো রুমটা দেখুন, আমরা এখন রুমের মধ্যে ঢুকছি। এই হচ্ছে আমাদের রুম। তো রুমের ভেতরে ছিল দুটো বেড, প্রায় তিনজন তিনজন 6জন শোয়া যাবে। তো ওখানে ছিল কাবার্ড, জামা কাপড় রাখবার জন্য, জিনিসপত্র রাখার জন্য পাশে একটা র্যাক ছিল। তো সামনে একটা আয়না ছিল, তো ওখানেই সব কিছু জিনিসপত্র রাখলাম। এরপর এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোর পাশে একটা সোফা রাখা ছিল। ওই সোফাটা এতটাই বড় ছিল যে ওখানেও একটা মানুষ খুব ভালোভাবে শুতে পারবে। তো বেশ বড় সাইজের এই রুমটায় আমরা সবাই খুব খুশি হয়েছিলাম দেখে, যে বেশ বড় সড়ো জায়গা, প্রচুর লাগেজ ছিল আমাদের সাথে, সেগুলো রাখার জন্য একটা বড় রুমেরই দরকার ছিল। তো এখানে একটা সুন্দর ছোট, মানে বেশ ফটো ফ্রেম, বেশ সুন্দর দেখতে। এই পাশে একটা ব্যালকানি, ব্যালকানি থেকে যদিও প্রাকৃতিক ভিউ সেরকম কিছু ছিল না, তবুও পাশে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণার ঝিরঝির জল পড়ার আওয়াজ সব সময় শোনা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন বাইরে কোথাও বৃষ্টি পড়ছে। তো যখনই ব্যালকানিটা খুললাম দেখলাম যে না, এটা বৃষ্টি নয়, এটা ছিল সেই ঝর্ণার জলের আওয়াজ। তো এই হচ্ছে রুম আমাদের, দুটো বেডরুম, দুটো বেড আছে এখানে, দুটো বেডের রুম এটা। তো বেশ সুন্দর করে ডেকোরেটেড করে সাজানো, চারিদিকে কাঠের কারুকার্য করা। তো এখানে পাহাড়ি অঞ্চলে কাঠটাই তো খুব মানে বেশি পাওয়া যায়, এর জন্য কাঠ দিয়ে সুন্দর করে প্লাই দিয়ে সাজানো একটা রুম। তো আমার বেশ ভালো লাগছিল এই রুমের মধ্যে, বেশ সাজানো গোছানো, সুন্দর পরিপাটি করা, যদিও আমরা এসে একটু অগোছালো করে ফেলেছিলাম।
তো এই হচ্ছে রুমের বাইরেটা। আমরা চলে এসেছি এখন দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চে ছিল আলু পোস্ত, ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাথে ছিল আর ছিল ডিমের কারি। আজকে এই দিয়েই লাঞ্চ করছিলাম সবাই। তো দুপুরবেলা পুরো গরম গরম ভাত এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে খেতে দেওয়া হচ্ছিল আমাদের। তো ভীষণভাবে সুন্দর পরিবেশন হচ্ছিল। এটা আমার খুব ভালো লেগেছিল যে একদম ঘরোয়া পরিবেশের মতন রান্না বান্না। তা আমাদের দুপুরের খাবার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলার স্ন্যাক্স চলে এসছে, চা আর সাথে ছিল পেঁয়াজি আর ছিল টমেটো সস। তো আমরা খেয়ে দিয়ে এখন আমরা নিচেই নেমে যাচ্ছি। হ্যাঁ, যাব এমজি রোডের দিকে, একটু ঘুরে ফিরে দেখে নিই গ্যাংটকের আশপাশটা কীরকম। তো শুনেছি এমজি রোডটা খুব জমজমাট থাকে সন্ধ্যাবেলা, সবাই ওখানে গিয়ে সন্ধ্যাবেলা বসে ঘোরাফেরা করে, বিভিন্ন ফটোশ্যুট করে, আবার কেনাকাটাও করে অনেকে। তো সেই হিসেবেই আমরা এখন যাচ্ছি নিচের দিকে। হোটেলটা তো ছিল অনেক উঁচুতে, তো আমরা এখন হোটেলের 3 তলা থেকে নেমে এলাম রিসেপশনের 1 তলায়। তো এই হচ্ছে রিসেপশনটা, খুব সুন্দর রিসেপশনটা সাজানো। যিনি ডেকোরেটেড করেছেন তার চিন্তা ভাবনাকে অজস্র ধন্যবাদ। তার সুন্দর একটা শৈল্পিক মন আছে। তো এই যে আমরা নেমে যাচ্ছি এখন রোডের দিকে। এই রোডটা প্রায় 1 তলায়, যদি আমি রোডটাকে ধরে নিই তাহলে হোটেলটা প্রায় 5 তলার ওপরে ছিল। কারণ এই যে খাড়াই পথটা দেখছেন আমরা নামছি, এটা এখানে পাহাড়ের খাঁজে তো এরকমই হয়, পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে হোটেলগুলো সাজানো থাকে। তো সেই হোটেলটা প্রায় 5 তলার উঁচুতে ছিল। সেখান থেকে নেমে আমরা এখন চলে এসেছি এমজি রোডের দিকে যাব বলে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার গ্যাংটকের পথ, সুন্দর পাহাড়ি পথ, তার মধ্যে সুন্দর করে ছবির মতন সাজানো ফুল দিয়ে, বিভিন্ন রকম গাছ দিয়ে, আলো দিয়ে। তো সবাই এখানে বসে উপভোগ করছে, সবাই ফটোশ্যুটে ব্যস্ত, কেউ কেউ এখানে কেনাকাটা করতে ব্যস্ত।
তো এখন আমাদের এমজি রোডে ঘোরা কমপ্লিট। আমরা খুব এনজয় করলাম সন্ধেটা এখানে। এমজি রোডটা খুব সুন্দর করে সাজানো। আমরা এখানে গরম গরম মোমো খেয়েছি, আবার ঠান্ডা আইসক্রিমও খেয়েছি। তো সন্ধ্যাবেলা প্রচুর ভালো আনন্দ করে এখানে ফটোশ্যুট করলাম। তো এখন আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। ডিনারের টাইম হয়ে গেছে, তো রাত 10টা বাজে। তো এখন হোটেলে ফিরে গিয়ে আমরা খেয়ে দিয়ে রেস্ট করব, আবার সকালবেলা যাব অন্য জায়গায়। তো এখন আমরা ফিরছি সবাই, রাত্রে ডিনার এসে গেছে। এখানে ভাত, সবজি আর ডিম ছিল। তো খাওয়া হয়ে গেলেই আমরা এবার রেস্ট নেব। তো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।